কাক যাকে বলা হয়, এই কালো একটা কাক পাঠালো, যাও যাও তুমি যা খোঁজ খবর নাও, প্লাবন থামার পরে পানি কতটুকু আছে, নদীর পানি উপরে আছে না কতটুকু শুকায় গেছে। এই কাকটা উঠতে 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 অনেক দূর পর্যন্ত প্লাবন কতটুকু পানি শুকাইছে সেটা দেখার জন্য রওনা হলো। ভাইয়েরা আমার, অনেক সময় পার হওয়ার পর নূহ পয়গম্বর সে উম্মতদেরকে ডাক দিয়া কয়, এই পাখি কাককে পাঠাইলাম, এই কাক তো এখনো ফেরত আসলো না, কি ব্যাপার? এই কাক তো এত সময় লাগার কথা নয়, এত তাড়াতাড়ি না আইসা, খুব দ্রুত গতিতে না আইসা এত দেরি করলো কেন? এই কাকের খোঁজ খবর নেওয়ার জন্য আর কাউকে পাঠায় নাই। হযরতে নূহ পয়গম্বর এবার একটা কবুতরকে পাঠালেন, যাও যাও পানির সংবাদ নিয়ে আসো, প্লাবনের সংবাদ, কতটুকু পানি আছে খবর নাও। কবুতর যায় দ্রুত গতিতে খবর নিয়ে যখন আসে, কিছুক্ষণের মধ্যেই আবার কাক চলে আসলে নূহ পয়গম্বর ডাক দিয়া বলে, হ্যাঁ কাক, তোমাকে বলেছিলাম খবর নিয়ে আসার জন্য, সংবাদ নিয়ে আসার জন্য, তুমি আসলা না, তোমার পরে পাঠাইলাম, তোমার অপেক্ষা করে করে ক্লান্ত হয়ে গেছে আমরা, অনেকক্ষণ অপেক্ষা করার পর কবুতর পাঠালাম, কবুতর তো ঠিকই খবর নিয়ে আসছে, কবুতর চলে আসছে, তুমি এখনো আসলা না, অনেক দেরিতে আসলা, কি হয়েছে তোমার? কাক ডাক দিয়া বলে, হে নূহ পয়গম্বর, আমাকে বেয়াদবি মাফ করবেন, আমি গিয়েছিলাম দেখার জন্য, যে দেখি বিশাল বড় একটা গরু মরা পড়ে আছে, গরু মরা খাওয়ার জন্য সেখানে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, তাই আমার দেরি হয়েছে। নূহ পয়গম্বর ডাক দিয়া কয়, তোর স্থান হবে গাছের ডালে ডালে, আর কবুতরটা যেহেতু আমার সাথে বেঈমানি করে নাই, তুমি বেঈমানি করেছ, দেরি করেছ, দুনিয়ার প্রতি তোমার লোভ ছিল, খাবারের প্রতি লোভ ছিল, কিন্তু আমার হুকুম মানতে দেরি করেছ, তাই তোমার অবস্থান হবে, তোমার বাসস্থান হবে ঢালে ডালে। আর কবুতরটা যেহেতু আমার সাথে গাদ্দারি করে নাই, বেঈমানি করে নাই, এই কবুতরের বাসস্থান হবে মানুষের ঘরে ঘরে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত নূহ পয়গম্বর আলাইহিস সালাম, যাকে আদমে সানি বলা হয়, নূহ পয়গম্বর আবার মাটিতে নেমে আসলেন। ভাইয়েরা আমার, জমিনে নেমে আসার পর নূহ পয়গম্বরের হঠাৎ করে মনে পড়ে গেল, একজন ইমানদার মহিলা বলেছিল, হ্যাঁ নূহ, আমি তো একজন ইমানদার মহিলা, আমাকেও তুমি নৌকায় উঠাও। কারণ হলো আমি একজন ইমানদার বৃদ্ধা মহিলা, আমার কেউ নাই, আমার স্বামী নাই, সন্তান নাই, আমার কেউ নাই। নূহ পয়গম্বর ভুলে গিয়েছিল। প্লাবন থেমে যাওয়ার পর নূহ পয়গম্বর মহিলাকে দেখার জন্য রওনা হয়ে গেল। দেখি যায় মহিলার কি হালাত, বাড়ি ঘর আছে নাকি। নূহ পয়গম্বর মহিলার দরওয়াজার সামনে গিয়া দেখে ঘর ঠিক আছে। সুবহানাল্লাহ। একটা বাড়ি ঘর নাই, গাছ গাছালি নাই, সব ধ্বংস হয়ে গেছে। নূহ পয়গম্বর আশ্চর্য হইয়া দেখলেন, কি ব্যাপার, মহিলার ঘরটা তো কিছু হয় নাই। সুবহানাল্লাহ বলেন না। নূহ আলাইহিস সালাম বাড়ির সামনে যায় ডাক দিছে। ডাক দেওয়ার পর মহিলা ডাক দিয়ে, নূহ তুমি একটু অপেক্ষা করো, আমি বেডিং বুডিং গুছায় আসতেছি। মহিলা ব্যাগ ট্যাগ যা ছিল, কাপড় চোপড় একসাথে গাঁট্টি বেন্দা দরজা আইসা কয়, নূহ প্লাবন কখন হবে? সুবহানাল্লাহ জোরে কর না। প্লাবন হবে না শেষ? নূহ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, এ মহিলা তুমি কি কোনো আওয়াজ শোনো নাই? না। পানি পুনি উঠে নাই ঘরে? কার না। মহান আল্লাহ রাব্বুল আলামিন সব ধ্বংস করে দিয়েছেন। নূহ পয়গম্বর হয়তো মহিলা উম্মতের কথা বলে গিয়েছিল, আমার আল্লাহ মহিলাটাকে বলে নাই, ইমানদার মহিলার ঘরটাকে রক্ষা করেছে। প্লাবনের কোন আওয়াজ মহিলার কানে আল্লাহ পৌঁছায় নাই, মহিলার কানটাকে হেফাজত করেছেন, চোখটাকে হেফাজত করেছে। মহিলা ডাক দেয়া কয়, হ্যাঁ নূহ, অন্য সময় যেইভাবে বসবাস করি সাদা সিধা অবস্থায় সাধারণভাবে, আমি সেম সেইভাবে বসবাস করেছি, আমার কোনো অসুবিধা হয় নাই। তোমরা প্লাবন হয়েছে, এতদিন পর্যন্ত প্লাবন হলো, আবার প্লাবন থেমেও গেল, আমি ইমানদার, তাই আল্লাহ আমাকে হেফাজত করেছে। যেরকম সুবহানাল্লাহ। 950 বছর পর্যন্ত দাওয়াত দিলেন, মাত্র 40 থেকে 42 জন মুসলমান ইমানদার, আর আমার নবীর উম্মত কি মাত্র 40 জন? এখানেই তো কয়েক 40 হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস
তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মতদেরকে অনেক মর্যাদাশালী করেছেন। হাসরের কঠিন ময়দানে শেষ নবীর উম্মত জান্নাতে যাওয়ার আগে পৃথিবীর কোন নবী রাসূল পয়গম্বরের উম্মত জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন হবেন বিচারক, আমরা হয়ে যাব সেদিন আসামি। আল্লাহ তাআলা বিচারকের আসনে বসে যাবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবী সব আল্লাহ ধ্বংস করে দিবেন, আবার পৃথিবী গড়বেন তথা বিচারালয় আল্লাহ তাআলা কায়েম করবেন। আমি যেমন একজন বক্তা সাহেব একটা চেয়ারে বসলাম, চেয়ারম্যানের যেমন চেয়ার আছে, ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান সাহেবদের জন্য চেয়ার আছে, মেম্বার সাহেবদের জন্য চেয়ারের ব্যবস্থা আছে, স্টেজে বক্তার জন্য চেয়ার আছে, সভাপতির জন্য চেয়ার আছে, অতিথির জন্য চেয়ারের ব্যবস্থা আছে। পার্লামেন্ট সদস্য, সংসদ সদস্যদের জন্য চেয়ারের ব্যবস্থা আছে, স্পিকারের জন্য চেয়ার আছে, প্রধানমন্ত্রীর জন্য চেয়ার আছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহ হলাম সব কিছুর মালিক, আমার আল্লাহর হাতে, আমি আল্লাহর হাতে সব ক্ষমতা, আমি আল্লাহ তাআলারও একটা কুদরতি চেয়ার আছে। যেরকম সুবহানাল্লাহ। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। মুহাব্বতে জোরে আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি কৃষক শ্রমিক সবার ঠোঁটে শোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ঠিক না বে ঠিক? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তর জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। জোরে কোন ঠিক না বেঠি? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নূহ পয়গম্বরের ক্ষত স্থানে মলম লাগায়া দেয়। সুবহানাল্লাহ বলেন না? বেঈমানরা যে মারছে, রক্তাক্ত হয়ে গেছে, রক্তগুলো মুছে মুছে মলম লাগায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। যেখানে ব্যথা পাইছে ব্যথাগুলো একটু মেসেজ করে দেয়। আর হযরত নূহ পয়গম্বরকে সান্ত্বনা দেয়, হে পয়গম্বর, এই দুনিয়ার মানুষগুলো বুঝি বড় নিষ্ঠুর, তারা বুঝে আপনাকে এমনি মারতে পারলো। এত মার খাওয়ার পরেও নূহ পয়গম্বর আবার জিবরাইলকে জিজ্ঞেস করে, হ্যাঁ জিবরাইল, আগামীকাল আবার আমার কি ডিউটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে? কয়, আজকে যে ডিউটি করছেন সে একই ডিউটি। আজকে যেমন মানুষকে দাওয়াত দিয়েছেন, দেওয়ার পরে মায়ের খাইছেন, মায়ের খাওয়ার পরও আগামীকাল আবার কাজ হলো আল্লাহর পথে দাওয়াত দেওয়া। যেরকম সুবহানাল্লাহ। এত মায়ের খাওয়ার পরও আল্লাহর পথে দাওয়াত দেন। এই জন্যই তো উম্মতের উলামায়ে কেরাম জেল জুলুম পরোয়া না করে, নিজের উপর আঘাত আসতে পারে সেটাও পরোয়া করে না, কাহারও চোখ রাঙ্গানিকে পরোয়া করে না। উলামায়ে কেরাম হক কথা বলেছে, বলেই যাবে ইনশাআল্লাহ। ঠিক না ঠিক? জোরে বলে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে। ঠিক না বেঠি? ৯৫০ বৎসর পর্যন্ত কালিমার দাওয়াত দিলেন হযরত নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে পয়গম্বর নূহ আলাইহিস সালাম ৯৫০ বৎসর পর্যন্ত দাওয়াত দেওয়ার পর আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, হ্যাঁ নূহ, যে উম্মতগুলো আছে আর বাকি
বেঈমান কাফেররা আর নতুন করে কালেমাওয়ালা হবে না, উল্টা ওরা তোমার উম্মতকে ধ্বংস করার চেষ্টা করবে। নূহ পয়গম্বর এবার মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। হে পরওয়ারদিগার আলম, এদের একটা ঘর বাড়িও তুমি ছাইরো না, কারণ নূহ পয়গম্বর হলেন একজন আল্লাহর পাঠানো নবী, উনি হলেন পাক জবানওয়ালা। আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফেরত দেয় না। জোরে কোন সুবহানাল্লাহ। জবানটা বড় পাক। বর্তমান জামানায় অনেক মানুষ এমন আছে যাদের পাক জবান, হারাম খায় না, বেহুদা গলত কথা বলে না, গাল মন্দ করে না, গীবত শেকায়ত করে না, জিব্বাটা মালিকের নাম জপতে জপতে সব সময় তাজা রাখে। এই পাক জবানওয়ালারাও আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফেরত দেয় না। সুবহানাল্লাহ। কোন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ছিলেন পাক জবানওয়ালা। আল্লাহর কাছে দোয়া করে ফেলেছে, হ্যাঁ পরওয়ারদিগার আলম, দুই ওমর তথা একজন হলো ওমর ইবনুল খাত্তাব, না হয় আবু জাহেল, দুইজনের একজনকে তুমি ইসলামের জন্য কবুল করিয়া নাও। আল্লাহ ওমরের ব্যাপারে দোয়াটা কবুল করে নিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এদিক দিয়ে আবু জাহেলের নেতৃত্বে গোপন একটা মিটিং চলছে, মুহাম্মদকে কিভাবে তার এই মিশনটা থামানো যায়। কেউ কি পৃথিবীর জমিনে আমরা যারা আছি সবাই মিলে সূর্যের আলো বন্ধ করার ক্ষমতা আছে? তাহলে কোরআনের আলো বন্ধ করবে কিভাবে? মিটিং তো শিখি করছে। আবু জাহেল ডাক দিয়া বলে, সব বড় বড় নেতাদেরকে একসাথে করে গোপনে মিটিং করতেছে, কি করা যায়, মুহাম্মদকে কেমনে থামানো যায়। একজন ডাক দিয়া কয়, আবু জাহেল আমার কাছে একটা বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় মুহাম্মদকে দেশ থেকে বের করে দাও, দেশান্তর করে দাও। সে আমাদের দেশ থেকে যদি চলে যায় তাহলেই তো আর কালেমার দাওয়াত দিতে পারবে না। আবু জাহেল যদিও কাফের বেঈমান, তার মাথাটা দুনিয়াবি রাজনীতিবিদদের মধ্যে কম ছিল না, অনেক বড় পলিটিক্স সে জানতো। সে ডাক দিয়া কয়, মুহাম্মদকে যদি দেশ থেকে বের করে দাও, এত ভালো মানুষ মুহাম্মদ, আমরাই তো তাকে আল আমিন বলে জানি, আমরাই তো উপাধি দিয়েছে আল আমিন। সে যে দেশে যাবে সে দেশের মানুষ সব মুসলমান হয়ে আমাদের দেশে আইসা আমাদেরকে এই দেশ থেকে তাড়াবে। ঠিক না ঠিক? জোরে কর। ঠিকই তো করছে, ঠিকই তো করছে। মক্কা বিজয় এমনি এমনি হয় নাই। মক্কা থেকে তাড়ায়া দিছে, মদিনায় গেছে, মদিনা থেকে আবার মক্কা বিজয় হয়েছে। এটা আবু জাহেল এত বড় ব্রেন, এত বড় মেধা আল্লাহ তাকে দিয়েছিল, যদিও মুসলমান হয় নাই, সে ভালো রাজনীতি বুঝতো। আরেকজন ডাক দিয়া কয়, আবু জাহেল আমার একটা পরামর্শ আছে। কয় কি পরামর্শ? কয় মুহাম্মদকে জেলখানায় আবদ্ধ করো। কোথায়? জেলখানায়। আবু জাহেল এর মাথায় কত চালু দেখেন। আবু জাহেল সে ডাক দিয়া কয়, মুহাম্মদকে যদি জেলখানায় দাও হিতে বিপরীত হবে। কয় কেন? কয় জেলখানায় এখন যারা আছে কেউ দেশের সবচেয়ে বড় ক্রিমিনাল, কেউ হয়তো সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী, কেউ হয়তো সবচেয়ে বড় খারাপ মানুষ, সবচেয়ে বড় খুনি, সবাই তো জেলখানায় আছে। আর মুহাম্মদ এত ভালো মানুষ, সে যদি জেলখানায়ও যায়, জেলখানার খুনি সন্ত্রাসী সব মুসলমান হয়া জেলের তালা ভাঙ্গা তোমাকে আমাকে পিটায়া বঙ্গোপসাগরে বাসাবে। ঠিক না? ঠিক জোরে। আমরা না বুঝলো আবু জাহেল বুঝছে। ঠিকই তো, ওলামায়ে কেরাম যখন জেলখানায় যায়, জেলখানার অন্যান্য কয়েদিদেরকে দিন শিক্ষা দেয়, নামাজ শিক্ষা দেয়, কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলে। আবু জাহেল ডাক দিয়ে কয়, না এটা হতে পারে না, আমরা একটা একটা সিদ্ধান্ত নিলাম, আপনি মেনে নেন না। হ্যাঁ আবু জাহেল, আমরা পরামর্শ দিলাম, আপনি সিদ্ধান্ত নিতে পারেন না। আপনার পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত থাকলে জানাতে পারেন।
আবু জাহেল ডাক দিয়া কয়, মুহাম্মদকে দেশান্তর করা যাবে না, মুহাম্মদকে জেলখানায় আবদ্ধ করা যাবে না। কে পারবা মুহাম্মদের মাথা কেটে আমার সামনে আনতে পারবা? যদি পারো তাহলে তোমাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। জোরকন নাউজুবিল্লাহ। আবু জাহেল যখন ঘোষণা দিয়া ফেলছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হয় নাই। ওমর ইবনুল খাত্তাব তলোয়ারি হাতে নিয়ে দাঁড়ায় বলে, হে আবু জাহেল, সবার সামনে যেমন ওয়াদা করেছ মুহাম্মদের মাথা কেটে আনতে পারলে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। ওয়াদা মোতাবেক 100 লাল উট রেডি রাখো, প্রস্তুত রাখো। আমি যাব আর আসবো, মুহাম্মদের মাথা কেটে নিয়ে আসবো। জোরে কর নাউজুবিল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব তলোয়ার নিয়ে রওনা হলেন, আল্লাহর হাবিবকে দুনিয়া থেকে সরায়া দিবে। পথিমধ্যে আল্লাহর নবীর একজন সাহাবীর সাথে দেখা হয়ে গেল। সাহাবী পরিচয় দেয় না যে সে মুসলমান হয়ে গেছে। ডাক দিয়া জিজ্ঞেস করে, হে ওমর, কোথায় যাও? তলোয়ার নিয়ে কোন পথে রওনা হলো? কয়, মুহাম্মদের সাথে আমার আজকে একটা ফয়সালা হবে। মুহাম্মদের মাথা কেটে আনতে পারলে 100 লাল উট পুরস্কার পাওয়া যাবে। আমার পথে বাধা দিও না, পথ আটকাও না, সরে দাঁড়াও। আল্লাহর নবীর সাহাবী পরিচয় গোপন রাখা বলে, হ্যাঁ ওমর, অন্যের বাড়িতে আগুন লাগছে, সেটা নিভাইবার জন্য যাও। তোমার ঘরে আগুন লাগছে, আগে সেটা নিবানোর চেষ্টা করো। সুবহানাল্লাহ বলে। ওমর আবার চোখ রাঙায়া বলে, আমার ঘরে আবার কি হয়েছে? আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়া বলে, হ্যাঁ ওমর, একটু আগে শুনতে পাইলাম তোমার বোন ফাতেমা আর তোমার বোনের জামাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত ওমর আবার হাত ব্রেক করে দাঁড়ায় রাস্তাটা একটু ঘুরাইয়া দিলেন। ডাক দেয়া বলে, এই মিয়া, মুহাম্মদের সাথে আমার ফয়সালা পড়া হবে। তুমি যা বলেছো এটা যদি সঠিক হয় তাহলে আমার বোনের বাড়িতে আমি এক্ষুনি যাব। এত বড় স্পর্ধা, এত বড় সাহস, এত বড় কলিজা কোথায় পাইল ওরা? আমি এত বড় লিডার হওয়ার পরও আমার অনুমতি ছাড়া কেন তারা মুসলমান হলো? মুহাম্মদের সাথে আমার ফয়সালা হবে। রাস্তা ঘুরানোর ব্যবস্থা কে করেছেন? আর জোরে বলে। হযরত ওমর রাস্তাটা চেঞ্জ করে বোনের বাড়ির দিকে রওনা হলেন। বোনের দরওয়াজায় যে আঘাত করলেন, দরওয়াজায় আওয়াজ দেওয়ার আগে ভিতর থেকে কোরআনুল কারীম তেলাওয়াত চলছিল। ভিতরের কোরআন তেলাওয়াতের আওয়াজ কানের মাধ্যমে ওমরের অন্তর পর্যন্ত আল্লাহ পৌঁছায়া দিয়েছেন। ভেতরে কে যেন তেলাওয়াত করে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হযরত ওমর দরওয়াজায় আঘাত করলে দরওয়াজা খোলা হলো। যেই কারি সাহেব কোরআন তেলাওয়াত শিখাচ্ছিলেন, ওমরের আওয়াজ পায় তিনি আড়ালে লুকায়া গেলেন। বগ্নিপতি দরওয়াজা খুললে বোনের জামাইকে তলোয়ারের উল্টা পিঠ দ্বারা আঘাত করে এভাবে কালারে ধইরা চর থাপ্পড় মারে আর গালমন্দ করে বলে, তোমরা কোন সাহসে, কোন কলিজা নিয়া? এত বড় কলিজা তোমাদের। আমি ওমর এত বড় নেতা হওয়ার পরও আমার অনুমতির অপেক্ষা রাখলো না। আমার অনুমতি ছাড়া তোমরা কেন মুসলমান হলা? এক পর্যায়ে বোন সামনে আসলে বোনকেও মারতেছে। রক্তাক্ত চেহারা নিয়ে বোন ডাক দেয়া বলে, হ্যাঁ ভাই ওমর, তুমি যেই মায়ের সন্তান আমিও কিন্তু সেই মায়ের সন্তান। তুমি যেই মায়ের দুধ পান করে বড় হয়েছে আমিও কিন্তু সেই মায়ের দুধ পান করেছি। হ্যাঁ ভাই ওমর, আমাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবা? আল্লাহর কসম করে বলি রে ভাই, এক মুহূর্তের জন্য কালেমা ছাড়তে আমি রাজি হব না। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না বেঠিক? হযরত ওমরের দিলটা আস্তে আস্তে নরম হয়ে গেল। বোনকে এক পর্যায়ে ডাক দেয়া বলে, হ্যাঁ বোন,
বাহির থেকে যেই তেলাওয়াতের শব্দ শুনেছিলাম সেই কাগজখানা দাও আমাকে, তোমরা যেটা পাঠ করতেছিলে সেটা আমার কাছে দাও। এক পর্যায়ে বোন ডাক দেয়া বলে, হ্যাঁ ভাই ওমর, তুমি এই মুহূর্তে বেঈমান, তোমার হাতে কোরআন দেওয়া যাবে না, চলো রহমতে আলম নবীর দরবারে তোমাকে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমরকে আল্লাহর হাবিবের কাছে নিয়ে যাওয়া হলো। পথির মধ্যে আরো কয়েকজন সাহাবীও একসাথে হয়ে গেলেন। এদিক দিয়ে আল্লাহর হাবিব সাফা পাহাড়ের পাশেই বসা আছেন। আল্লাহর হাবিবের কাছে আসলে ওমরকে আবার পয়গম্বর বুঝালেন। ওমর এক পর্যায়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমার কোন আমল আছে? কয়, একটু পরে যখন আমরা নামাজ পড়ব তুমিও নামাজ পড়বা, আমরা যদি আমল করি আমাদের সাথে তুমি আমল করবা। কোথায় করেন আমল? কয়, লুকায়া লুকায়া আমরা এইভাবে আমল করতে হয়, গোপনে ইসলামের দাওয়াত দিতে হয়, কারণ প্রকাশ্যে গেলে কাফের বেঈমানেরা আমাদের উপরে জুলুম করে। আবু জাহেল নেতা তার দলবলের লোকেরা আমার উপরে আঘাত করে জুলুম করে। আল্লাহর হাবিব এই কথাগুলো বলার পর হযরত ওমর ডাক দেয়া বলে, ওগো আল্লাহর হাবিব, আমি ওমর ইসলাম গ্রহণ করার পরও যদি এইভাবে গোপনে গোপনে কালেমার দাওয়াত দিতে হয়, তাহলে আমি ওমর ইসলাম ধর্ম গ্রহণ করে কি লাভ হলো? আজ থেকে প্রকাশ্যে কালিমার দাওয়াত দেওয়া হবে। মক্কাতুল মুকাররমায় চলেন, আপনি নামাজের ইমামতি করবেন। কাফেররা যদি বাধা দিতে আসে, আমি ওমর তাদের মোকাবেলায় একাই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। নবীদের দোয়া আল্লাহ কবুল করিয়া নেয়। আল্লাহর হাবিব দোয়া করেছেন ওমরের ব্যাপারে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন। হযরতে নূহ পয়গম্বর দোয়া করে ফেলেছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আয় আল্লাহ, কাফের বেঈমানদের একটা ঘর বাড়িও আপনি ছাড়বেন না। হযরতে নূহ পয়গম্বরের দোয়া কবুল করে নিয়েছেন আল্লাহ তাআলা। মহান আল্লাহ রাব্বুল আলামিন প্লাবন দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। হ্যাঁ, বিশাল বড় একটা নৌকা বানাও, যে নৌকার মধ্যে শুধু ইমানদাররা উঠবে, জোড়ায় জোড়ায় পশু পাখি উঠবে, গবাদি পশু উঠবে, সেখানে উঠবে। বিশাল বড় একটা জাহাজ বানাও। আয় আল্লাহ, কেমনে নৌকা বানাবো, কেমনে জাহাজ বানাবো আমি তো জানি না। হযরতে জিবরাইল আমিন আসলেন, দেখা দিলেন এমনে এমনে নৌকা বানাও। বিশাল বড় আকৃতির নৌকা বানাইলেন। পাহাড়ি অঞ্চল কখনো বর্ষাই হয় না। কাফের বেঈমানরা নূহ পয়গম্বরকে জিজ্ঞেস করে, হ্যাঁ এত বিশাল বড় নৌকা কেন বানাচ্ছ? কয়, প্লাবন আসবে, শুধু ইমানদাররা নৌকায় আরোহণ করবে, বেঈমানরা প্লাবনে ধ্বংস হয়ে যাবে। কাফের বেঈমানরা বিশ্বাস করে না, ওরা ক্রিটিসাইজ করে, ঠাট্টা বিদ্রুপ করে বলে, হ্যাঁ যেখানে আমরা পানি দেখি না, বর্ষাকাল হয় না, পাহাড় পাহাড় আর পাহাড় যেখানে আছে সেখানে আবার প্লাবন হবে কোত্থেকে? বিশ্বাস হয় না ওদের। হযরতে নূহ পয়গম্বর ডাক দিয়ে বলে, তোমরা বিশ্বাস করো আর না করো, অবশ্যই অবশ্যই প্লাবন চলে আসবে, বেঈমানরা সব ধ্বংস হয়ে যাবে। এখনো সময় আছে, ইমানদার হয়ে যাও, তাহলে প্লাবনের ধ্বংসের হাত থেকে বাঁচতে পারবা, আমার নৌকায় আরোহণ করার সুযোগ পাইবা। সুবহানাল্লাহ বলেন। লোকগুলো উল্টা নূহ পয়গম্বরের নৌকাটা নোংরা বানাই ফেলতো। এরা আইসা সকালবেলা বাথরুম ধরলে নূহ আলাইহিস সালামের নৌকার ভিতরে যায় বাথরুম করতো। আল্লাহ, এটা কি কাজ হইল? নৌকা বানাইছি আপনার হুকুমে, এখন তো এটা ওরা বাথরুমের টাঙ্কি বানাইছে। আল্লাহ ডাক দিয়া কয়, সবুর করো, দেখো আমি আল্লাহ খেলা কি দেখাই। সুবহানাল্লাহ কর। আল্লাহ একটা ভাইরাস ছড়াইয়া দিছে। কোটি লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ বসবাস করে, শতে শতে মানুষ, হাজার হাজার মানুষের শরীরে শ্বেত রোগ, বিভিন্ন রোগ, চামড়ায় সাদা সাদা রোগ, গোটা চুলকানি, বিভিন্ন রোগ দিয়ে দিয়েছে চামড়ার ভিতরে আল্লাহ তাআলা। এই রোগের কারণে বিভিন্ন মানুষ অতিষ্ঠ, যার চিকিৎসা হাসপাতালেও নাই, চিকিৎসার পরেও ভালো হয় না, রোগ শুধু বাড়ে, রুগীও বাড়ে, রোগও বাড়ে। এক পর্যায়ে অনেক দূর থেকে একটা রুগী আসছে। নূহ বলে, নৌকা বানাইছে কহ? নূহ নবীর নৌকা বলে, তোরা সবাই পায়খানা করছিস? কহা। আমি অসুস্থ হইলে কি বা, আমারও মনটা চাইতেছে একটু সেখানে যায়। আমার ধর, কয়েকজনে ধৈরা মইরা কোনো রকম নিয়ে ওখানে বসাইছে। রুগী তো অসুস্থ বুড়া মানুষ, পট করে ফিসলা খায়া, ফাও ফিসলায়া নৌকার ভিতরে পড়ে গেছে। বাথরুমের টাঙ্কির যদি পরে আর কি আর গোসল করানো লাগবো?
বাথরুমের টাঙ্কি থেকে যখন সে গোসল করে উঠছে ডুব দিয়া, উঠার পরে মানুষ ধরাধরি করে তারা টান্না টুন্না উড়াইছে কোনো রকম। উড়াইবার পরে এর যখন পানি দিয়া ধুইছে, গোসল করাইছে, তাকায়া দেখে এই রোগটা এত অসুস্থ ছিল যার চিকিৎসা নাই, কোনো রকম আমরা ধইরা যারা বাথরুমে বসাইছি, নূহ নবীর নৌকায় গোসল করে তার রোগ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই সংবাদ কি আর টেলিভিশনের মাধ্যমে খবর দেওয়ান লাগবো? এখনকার যুগে না ফেসবুক, আগের যুগে এটা ছিল না। আগের চলে পত্রিকায়ও যাওয়ান লাগতো না। মহল্লার কোনো মহিলারা যদি কানে কানে কইয়া দেন, এ শুনছস লো উমুকে তো এই করছে, তুই কিন্তু কারো কাছে কইস না। যদি কোন কারো কাছে কইস না, হ্যাঁ অন্য জনের কাছে কওয়ার আগে তার পেটের বাতি তো হজম হইতো না। দেখবেন পরের দিন পত্রিকা আওয়ার আগে পুরা মহল্লা সেরে গেছে খবর। তো খবর ছড়তে ছড়তে এক গ্রাম আরেক গ্রাম, এক ইউনিয়ন আরেক ইউনিয়ন, খবর পৌঁছাইতে পৌঁছাইতে পুরা দেশে খবর হয়ে গেছে গা, যেই নূহ নবীর নৌকায় ডুব দিবা তার রোগ ভালো হয়ে যাবো গা। সুবহানাল্লাহ। ডুবাইতে 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 আর পানি নাই, বাথরুম নাই। কয় তাইলে একটা কাজ কর, আমরা দূর থেকে আইসি, আইসার তো টাঙ্কির ডুব দিতে পারি নাই, নৌকা তো একবার পরিষ্কার করে ফেলছে মানুষ, তাইলে এটা পানি দিয়া ধৌত কর। পানি দিয়া ধুইয়া এটা দিয়া গোসল করছে, তারও শরীর ভালো হয়েছে। এমন করে ধুইতে ধুইতে 8-10 বার অনেকবার ধোয়ার পরে নৌকা পরিষ্কার। আল্লাহ ডাক দেখে, নূহ দেখছো আমি আল্লাহ খেলাটা কি খেললাম? সুবহানাল্লাহ ডাক দে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আরো আগেই জানায়া দিয়েছিলেন, হ্যাঁ নূহ প্লাবন শুরু হয়ে যাবে। যখন প্লাবন হওয়ার আগে আমরা কেমনে বুঝবো মালিক? আল্লাহ তাআলা জানায়া দিলেন, হ্যাঁ নূহ তোমাদের চুলার নিচ থেকে আগুনের পরিবর্তে পানি ওঠা শুরু হয়ে যাবে। হযরতে নূহ পয়গম্বরের স্ত্রী তথা উম্মতের আম্মা জান, উনি রান্না করতেছিলেন, চুলার ভিতর থেকে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পানি উঠতেছে। নূহ পয়গম্বরের কাছে সংবাদ পৌঁছালেন, আলামত পাওয়া গেছে প্লাবন শুরু হয়ে যাবে, চলো আমরা নৌকায় উঠিয়া যাই। মুসলিময় কিছু মানুষ তথা প্রায় 40 থেকে 42 জন উম্মত হবে, ওনার ফ্যামিলির কয়েকজন সহ নৌকায় আরোহণ করলেন। নৌকা এবার চলতেছে চলতেছে, যদি পাহাড়ের উপর পর্যন্ত পানি চলে গেছে। ভাইয়ারা আমার, একজন লোকের নাম ছিল ঔস পাহলওয়ান। নূহ পয়গম্বর নৌকায় উঠার সময় তাকে আবার বলেছিলেন, হ্যাঁ ঔস, এখনো সময় আছে, আমাদের নৌকায় উঠে যাও, কালিমা পড়ে ইমানদার হয়ে যাও, তাহলে নৌকায় ওঠার অনুমতি তোমরা পেয়ে যাইবা। ঔস পাহলওয়ান ডাক দিয়া কয়, হ্যাঁ নূহ, আমাকে এত বড় দেহওয়ালা বানানো হয়েছে, এত লম্বা মানুষ আমি, আমাকে মারার মতো ক্ষমতা কারো নাই। যদি জমিনের ভিতরে পানি উঠে যায় তাহলে আমি গাছের উপরে উঠে যাব, গাছের উপরেও যদি উঠে যায় সেখান থেকে লাফ দিয়ে আমি পাহাড়ে উঠে যাব, পৃথিবীর সর্বোচ্চ পাহাড়ের উপরে লাফায়া লাফায়া উঠে যাব, তারপরও ইমানদার হব না। ঔস পাহলওয়ান অনেক বড় শক্তিশালী, অনেক বড় দানবের মতো, অনেক বড় লম্বা চূড়া ছিল। সে অহংকারের কারণে ইমানদার হলো না। সেও ঔস পাহলওয়ান সর্বোচ্চ পাহাড়ের উপরে দাঁড়ায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ছাড় দেয় নাই, ফিরিস্তা পাঠায়া দিলেন। ফিরিস্তা আইসা তাকে পিটায়া পিটায়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। প্লাবন চলতেছে, প্লাবন চলতেছে। ভাইয়েরা আমার, নূহ পয়গম্বর দাওয়াত দিলেন, দাওয়াত তথা উম্মতদেরকে নিয়া প্লাবনের মধ্যে নৌকায় আরোহণ করে সবাই ঘুরতেছে নৌকা দিয়া। ভাইয়েরা আমার, প্লাবন যখন শেষ হয়ে গেল, নূহ পয়গম্বর আবার জমিনে নামবে। হযরতে নূহ পয়গম্বর জমিনে আবার প্ল্যান করতেছে আল্লাহর হুকুমে। প্রস্তুতি নেওয়ার সময় নৌকায় থাকা অবস্থায় নূহ পয়গম্বর সঙ্গীদেরকে বলে, কি করা যায়? প্লাবন থামার পরও কোথায় যায় পানি কতটুকু গড়ায় গেছে, নদী খাল বিল শুকাইছে কিনা, পানি কতটুকু আছে, কোথায় কে আছে না আছে, একটু খোঁজ খবর নেওয়ার জন্য কাকে পাঠানো যায়। পরামর্শক্রমে একটা দূরদর্শিতা একটা পাখি আছে, সেই পাখিটাকে পাঠানো হলো। একটা পাখি আছে আমাদের গাছে গাছে ঘুরে, সেই পাখিটার নাম হলো কালা কাউয়া।
কাক যাকে বলা হয়, এই কালো একটা কাক পাঠালো, যাও যাও তুমি যা খোঁজ খবর নাও, প্লাবন থামার পরে পানি কতটুকু আছে, নদীর পানি উপরে আছে না কতটুকু শুকায় গেছে। এই কাকটা উঠতে 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 অনেক দূর পর্যন্ত প্লাবন কতটুকু পানি শুকাইছে সেটা দেখার জন্য রওনা হলো। ভাইয়েরা আমার, অনেক সময় পার হওয়ার পর নূহ পয়গম্বর সে উম্মতদেরকে ডাক দিয়া কয়, এই পাখি কাককে পাঠাইলাম, এই কাক তো এখনো ফেরত আসলো না, কি ব্যাপার? এই কাক তো এত সময় লাগার কথা নয়, এত তাড়াতাড়ি না আইসা, খুব দ্রুত গতিতে না আইসা এত দেরি করলো কেন? এই কাকের খোঁজ খবর নেওয়ার জন্য আর কাউকে পাঠায় নাই। হযরতে নূহ পয়গম্বর এবার একটা কবুতরকে পাঠালেন, যাও যাও পানির সংবাদ নিয়ে আসো, প্লাবনের সংবাদ, কতটুকু পানি আছে খবর নাও। কবুতর যায়, দ্রুত গতিতে খবর নিয়ে যখন আসে, কিছুক্ষণের মধ্যেই আবার কাক চলে আসলে নূহ পয়গম্বর ডাক দিয়া বলে, হ্যাঁ কাক, তোমাকে বলেছিলাম খবর নিয়ে আসার জন্য, সংবাদ নিয়ে আসার জন্য, তুমি আসলা না, তোমার পরে পাঠাইলাম, তোমার অপেক্ষা করে করে ক্লান্ত হয়ে গেছে আমরা, অনেকক্ষণ অপেক্ষা করার পর কবুতর পাঠালাম, কবুতর তো ঠিকই খবর নিয়ে আসছে, কবুতর চলে আসছে, তুমি এখনো আসলা না, অনেক দেরিতে আসলা, কি হয়েছে তোমার? কাক ডাক দিয়া বলে, হ্যাঁ নূহ পয়গম্বর, আমাকে বেয়াদবি মাফ করবেন, আমি গিয়েছিলাম দেখার জন্য, যাই দেখি বিশাল বড় একটা গরু মরা পড়ে আছে, গরু মরা খাওয়ার জন্য সেখানে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, তাই আমার দেরি হয়েছে। নূহ পয়গম্বর ডাক দিয়া কয়, তোর স্থান হবে গাছের ডালে ডালে, আর কবুতরটা যেহেতু আমার সাথে বেঈমানি করে নাই, তুমি বেঈমানি করেছ, দেরি করেছ, দুনিয়ার প্রতি তোমার লোভ ছিল, খাবারের প্রতি লোভ ছিল, কিন্তু আমার হুকুম মানতে দেরি করেছ, তাই তোমার অবস্থান হবে, তোমার বাসস্থান হবে ঢালে ঢালে, আর কবুতরটা যেহেতু আমার সাথে গাদ্দারি করে নাই, বেঈমানি করে নাই, এই কবুতরের বাসস্থান হবে মানুষের ঘরে ঘরে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত নূহ পয়গম্বর আলাইহিস সালাম, যাকে আদমে সানি বলা হয়, নূহ পয়গম্বর আবার মাটিতে নেমে আসলেন। ভাইয়েরা আমার, জমিনে নেমে আসার পর নূহ পয়গম্বরের হঠাৎ করে মনে পড়ে গেল, একজন ইমানদার মহিলা বলেছিল, হ্যাঁ নূহ, আমি তো একজন ইমানদার মহিলা, আমাকেও তুমি নৌকায় উঠাও। কারণ হলো আমি একজন ইমানদার বৃদ্ধা মহিলা, আমার কেউ নাই, আমার স্বামী নাই, সন্তান নাই, আমার কেউ নাই। নূহ পয়গম্বর ভুলে গিয়েছিল। প্লাবন থেমে যাওয়ার পর নূহ পয়গম্বর মহিলাকে দেখার জন্য রওনা হয়ে গেল। দেখি যায় মহিলার কি হালাত, বাড়ি ঘর আছে নাকি। নূহ পয়গম্বর মহিলার দরওয়াজার সামনে গিয়া দেখে ঘর ঠিক আছে। সুবহানাল্লাহ। একটা বাড়ি ঘর নাই, গাছ গাছালি নাই, সব ধ্বংস হয়ে গেছে। নূহ পয়গম্বর আশ্চর্য হয়ে দেখলেন, কি ব্যাপার, মহিলার ঘরটা তো কিছু হয় নাই। সুবহানাল্লাহ বলেন না। নূহ আলাইহিস সালাম বাড়ির সামনে যায় ডাক দিছে। ডাক দেওয়ার পর মহিলা ডাক দিয়ে, নূহ তুমি একটু অপেক্ষা করো, আমি বেডিং বুডিং গুছায় আসতেছি। মহিলা ব্যাগ ট্যাগ যা ছিল, কাপড় চোপড় একসাথে গাঁট্টি বেন্দা দরজা আইসা কয়, নূহ প্লাবন কখন হবে? সুবহানাল্লাহ জোরে কর না। প্লাবন হবে না শেষ? নূহ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, এ মহিলা তুমি কি কোনো আওয়াজ শোনো নাই? না। পানি পুনি উড়ে নাই ঘরে? কার না। মহান আল্লাহ রাব্বুল আলামিন সব ধ্বংস করে দিয়েছেন। নূহ পয়গম্বর হয়তো মহিলা উম্মতের কথা বলে গিয়েছিল, আমার আল্লাহ মহিলাটাকে বলে নেয়, ইমানদার মহিলার ঘরটাকে রক্ষা করেছে। প্লাবনের কোন আওয়াজ মহিলার কানে আল্লাহ পৌঁছায় নাই, মহিলার কানটাকে হেফাজত করেছেন, চোখটাকে হেফাজত করেছে। মহিলা ডাক দেয়া কয়, হ্যাঁ নূহ, অন্য সময় যেইভাবে বসবাস করি সাদা সিধা অবস্থায় সাধারণভাবে, আমি সেম সেইভাবে বসবাস করেছি, আমার কোনো অসুবিধা হয় নাই। তোমরা প্লাবন হয়েছে, এতদিন পর্যন্ত প্লাবন হলো, আবার প্লাবন থেমেও গেল, আমি ইমানদার, তাই আল্লাহ আমাকে হেফাজত করেছে। যেরকম সুবহানাল্লাহ। 950 বছর পর্যন্ত দাওয়াত দিলেন, মাত্র 40 থেকে 42 জন মুসলমান ইমানদার, আর আমার নবীর উম্মত কি মাত্র 40 জন? এখানেই তো কয়েক 40 হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা
তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মতদেরকে অনেক মর্যাদাশালী করেছেন। হাসরের কঠিন ময়দানে শেষ নবীর উম্মত জান্নাতে যাওয়ার আগে পৃথিবীর কোন নবী রাসূল পয়গম্বরের উম্মত জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন হবেন বিচারক, আমরা হয়ে যাব সেদিন আসামি। আল্লাহ তাআলা বিচারকের আসনে বসে যাবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবী সব আল্লাহ ধ্বংস করে দিবেন, আবার পৃথিবী গড়বেন তথা বিচারালয় আল্লাহ তাআলা কায়েম করবেন। আমি যেমন একজন বক্তা সাহেব একটা চেয়ারে বসলাম, চেয়ারম্যানের যেমন চেয়ার আছে, ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান সাহেবদের জন্য চেয়ার আছে, মেম্বার সাহেবদের জন্য চেয়ারের ব্যবস্থা আছে, স্টেজে বক্তার জন্য চেয়ার আছে, সভাপতির জন্য চেয়ার আছে, অতিথির জন্য চেয়ারের ব্যবস্থা আছে, পার্লামেন্ট সদস্য সংসদ সদস্যদের জন্য চেয়ারের ব্যবস্থা আছে, স্পিকারের জন্য চেয়ার আছে, প্রধানমন্ত্রীর জন্য চেয়ার আছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহ হলাম সব কিছুর মালিক, আমার আল্লাহর হাতে, আমি আল্লাহর হাতে সব ক্ষমতা, আমি আল্লাহ তাআলারও একটা কুদরতি চেয়ার আছে। যেরকম সুবহানাল্লাহ। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। মুহাব্বতে জোরে আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশের মাল্লা মাঝি কৃষক শ্রমিক সবার ঠোঁটে সোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ঠিক না বে ঠিক? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তর জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। জোরে কোন ঠিক না বেঠি? মহান আল্লাহ রাব্বুল আলামিন চেয়ারের মধ্যে বসবেন। আমরা মেন যত বড়, আমাদের চেয়ারটা তত বড়। বেঞ্চ একটু লম্বা হয়, কয়েকজন বসা যায়। আমি চেয়ারম্যান, আমি মানুষটা যত বড়, আমার চেয়ারটাও তত বড়। আমার আল্লাহ সবচাইতে বড়। আমার আল্লাহ কত বড়! আমার আল্লাহ এত বড়, আল্লাহর কুদরতি চেয়ারটাও এত বড়। ভাইয়েরা আমার, 7 আসমান 7 জমিন পোটলা বানায়া আল্লাহ তাআলার কুদরতি চেয়ারের মধ্যে রাখলে এটা একটা টেনিস বলের মতো দেখা যাবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর চেয়ারটাও সবচেয়ে বড়। যেরকম সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা কুদরতি আসনে বসবেন। আল্লাহ যেহেতু সবচাইতে বড়, আল্লাহর গুসাটাও সবচাইতে বড়। আল্লাহ তাআলা কুদরতি আসনে বৈশা কুদরতি হুঙ্কার মারবে। আল্লাহ কহার নাম ধারণ করে যখন বিচারকের আসনে বসে যাবে, আল্লাহ হলেন বিচারক, আমরা হয়ে যাব সেদিন আসামি। ভাইয়েরা আমার, আল্লাহ কুদরতে আসনে বৈশা হুঙ্কার মারবেন, লিমানিল মুলকুল ইয়াউম। এ দুনিয়ার জালেম রাজা বাদশারা, তোমরা শোনো, আজকে জবাব দাও, আজকের রাজত্বের মালিক কে? আল্লাহ যখন গুসার সাজা ধমক দিয়া বলবে, তোমরা বলো আজকের রাজত্বের মালিক কে? সেদিন বলার মতো সাহস কারো হবে না, সবাই চুপ থাকবে। আল্লাহ নিজেই হুঙ্কার মেরে বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বিচারের দিনের মালিক, জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কাহ্হার নাম ধারণ করে বিচারকের আসনে বসে যাবেন। সেদিন নবীরা পর্যন্ত থর থর করে কাঁপতে থাকবে। আল্লাহর হুঙ্কার শুনে ছলার কলিজা কাঁপতে আরম্ভ হয়ে যাবে।
মাথার কাছাকাছি সূর্য চলে আসবে, জমিনটা তামা পোড়া হয়ে যাবে, মাথার মগজগুলো ফুটন্ত পানির ন্যায় টকবক টকবক করবে, কেউ কথা বলার সাহস সেদিন পাবে না। আল্লাহ তাআলার হুঙ্কার শুনে মানুষ স্তব্ধ হয়ে যাবে, সবাই কলিজা কম্পন সৃষ্টি হয়ে যাবে। হঠাৎ করে মহান আল্লাহ তাআলার কুদরতি নজরখানা রহমাতুল লিল আলামিনের চেহারায় যখন পড়বে, সঙ্গে সঙ্গে আল্লাহর গুসা আস্তে করে থামিয়া যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সমস্ত মানুষ দৌড়ে আদম পয়গম্বরের কাছে যাবে। আউয়ালুল আম্বিয়া ইয়া আদম ইয়া আবাল বাশার, আপনি হলেন পৃথিবীর সব মানুষের আদি পিতা, আপনি হলেন পৃথিবীর সব মানুষের প্রথম পয়গম্বর। হ্যাঁ পয়গম্বর আদম, আপনি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন। আল্লাহ জাহান্নাম দেখ আর জান্নাতে দেখ, পরের ব্যাপার বিচারের কার্যক্রমটা যেন আরম্ভ করিয়া দেয়, কারণ হাসরের মাঠে আর দাঁড়ায় থাকা সম্ভব হচ্ছে না। বাবা আদম পয়গম্বর ডাক দিয়া বলবে, এই মুহূর্তে আমারই তো কলিজা কাঁপতেছে, আমি তো ভয় পাচ্ছি। হ্যাঁ মানুষ সকল, তোমরা আমাদের সন্তান, তবে এই মুহূর্তে আল্লাহ যে গোসায় আছে, আল্লাহ কহারের বেশ ধরে বসে আছে, কহার নাম ধারণ করে বসে আছে। আল্লাহ যেহেতু সব চাইতে বড়, আল্লাহর গুসাটাও সব চাইতে বড়। এই মুহূর্তে আল্লাহর সামনে দাঁড়াইবার মতো শক্তি সাহস আমার নাই। ইয়াকুলু আদম সুফিউল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি, সমস্ত মানুষ নূহ পয়গম্বরের কাছে যাবে। হ্যাঁ পয়গম্বর নূহ, আপনি 950 বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিলেন, এত লম্বা সময় কালিমার দাওয়াত দিয়েছেন, আল্লাহ আপনাকে অনেক পছন্দ করে। একটু আল্লাহর সামনে দাঁড়ায়া বিচার কার্যক্রম আরম্ভ করার জন্য একটু সুপারিশ করেন। হাসরের মাঝে আর দাঁড়িয়ে থাকতে পারছি না, এত সূর্যের তাপ, মাথার কাছাকাছি সূর্য চলে আসছে, জমিনটা তামা পোড়া হয়ে গেছে। এমনি তো হাসরের মাঠ ভয়ঙ্কর। আবার সমস্ত মানুষ দাঁড়ায় ইয়া নাফসি ইয়া নাফসি বলতেছে, আর ভালো লাগতেছে না। নূহ পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, জাহান্নামে দেখ আর জাহান্নামে দেখ, জান্নাতে দেখ, পরের ব্যাপার বিচারের কাজটা যেন আল্লাহ তাআলা আরম্ভ করিয়া দেয়। নূহ পয়গম্বর ডাক দেয়া বলে, আল্লাহ এমন রাগী, আল্লাহ যেহেতু সবচেয়ে বড়, আল্লাহর রাগটাও সবচেয়ে বড়। এই মুহূর্তে আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার মতো সাহস আমার নাই, কলিজা আমার নাই। মানুষগুলো মূসা পয়গম্বরের কাছে দৌড়ায় যাবে। হ্যাঁ মূসা পয়গম্বর, আপনি তুর পাহাড়ে দাঁড়ায় দাঁড়ায় মহান মালিকের সাথে ঘন ঘন কথাবার্তা বলছেন, আজকেও একটু কথা বলেন। আজকে এই বিপদের মুহূর্তে একটু আল্লাহর সামনে দাঁড়ায় সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন বিচারের কার্যক্রমটা আরম্ভ করিয়া দেয়। মূসা নবী ডাক দেয়া বলে, আল্লাহ তাআলার সাথে যখন কথা বলেছিলাম তখন তো দুনিয়ায় থাকা অবস্থায়, তখন আল্লাহ কহার নাম ধারণ করেছিল না। আজকে আল্লাহর কহার নামের সিফাতটা প্রকাশ পেয়েছে। আল্লাহ এত রাগ করে আছে, আল্লাহ এত ভয়ঙ্কর ধমক দিয়েছে, আল্লাহর সামনে দাঁড়াইবার মতো ক্ষমতা এই মুহূর্তে আমার নাই, কলিজা আমার নাই, ভাইয়েরা আমার। এক পর্যায়ে মূসা পয়গম্বর পারবে না, এক পর্যায়ে মানুষগুলো দৌড়ে হযরত ঈসা পয়গম্বরের কাছে যাবে। ঈসা পয়গম্বর সেদিন সুপারিশ করার সাহস পাবে না, মানুষগুলো দৌড়ায় যাবে হযরত মূসা পয়গম্বরের কাছে, ঈসা পয়গম্বরের কাছে, ইব্রাহিম পয়গম্বরের কাছে, ইউসুফ আলাইহিস সালামের কাছে, সমস্ত নবীদের কাছে যাওয়ার পর এক পর্যায়ে, শেষ পর্যায়ে সমস্ত মানুষ একসাথে হয়ে আমার আপনার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সময় থাকতে ও মুসলমান করে যাও জিকির, আল্লাহ হবেন জজ ব্যারিস্টার, নবী হবেন উকিল। উকিল ছাড়া পার হওয়া যে লাগবে ভীষণ দায়, টাওয়ার বসাইছে না মাহার আল্লাহর কাবায়। আল্লাহর হাবিবের সুপারিশ ছাড়া আল্লাহ বিচারের কার্যক্রম আরম্ভ করবে না।
যাকে শাফাআতে কুবরা বলা হয়, সবচেয়ে বড় সুপারিশ আল্লাহর হাবিব আল্লাহর কাছে করবে। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর সহ আমার আপনার নবী, বিশ্ব নবী সরকার দু আলম রহমাতুল লিল আলামিন সহ সমস্ত নবীগণ আল্লাহর সামনে দাঁড়ায়া সুপারিশ করার অনুমতি পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে শহীদগণ অনুমতি পাবেন, উলামায়ে কেরাম অনুমতি পাবে। হাসরের কঠিন ময়দানে একজন হাফেজে কোরআন কমপক্ষে জাহান্নামের টিকিট হয়ে গেছে এমন দাগি আসামি 10 জনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে একজন হাফেজের দাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার ওস্তাদ, আমার শেখ মুফতি হাতিম সাহেব বুখারীর দর্সে মাঝে মাঝে বলতেন যে একজন হাফেজ যদি 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে, তাহলে একজন আলেমের কি পাওয়ার? একজন আলেম যে কয়জন নেওয়ার অনুমতি পাবে এর কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ। তাহলে একজন আলেম, একজন হাফেজ বানাইবার ফ্যাক্টরি হলো আপনাদের এই জুন্নুরাইন মাদ্রাসা। এই মাদ্রাসা সহ পাশে মোহাম্মদিয়া মাদ্রাসা আছে, পশ্চিমপাড়া মহিলা শাখাও মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা আছে। এই মাদ্রাসাগুলোতে দিন শিখানো হয়, ইসলাম শিখানো হয়। এই মাদ্রাসাগুলো আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুন। জোরে কোন আমিন। একদিন আপনি আমি থাকবো না, এই মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল আহাদ নাঈম সাহেব একদিন দুনিয়াতে থাকবে না, মাদ্রাসা থাকবে। এই মাদ্রাসায় হাফেজ হবে, আলেম হবে। আমরা যারা এই মাদ্রাসায় টাকা দিয়া, পয়সা দিয়া, সুপরামর্শ দিয়া সহযোগিতা করতেছি, নিজের সন্তান পড়তেছে, এলাকার মানুষ পড়তেছে, আমাদের কবরে সওয়াব যাবে কিয়ামত পর্যন্ত। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের প্রথম দাওয়াত হলো আপনারা নিজের সন্তানকে মাদ্রাসায় পড়ান। আল্লাহর হাবিব প্রথম আপনাদেরকে আমাকে দাওয়াত দিয়েছেন, কোন আলেমান, তুমি নিজে আলেম হও। আপনি আমি আলেম হতে পারলাম না, তাহলে সন্তানটাকে আলেম বানান। আমার আপনার সন্তান যদি আলেম হয়, হাফেজ হয়, তাহলে আমাদের অনেক লাভ হবে। ভাইয়েরা আমার, আপনি আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ইমাম সাহেব জানাজা পড়াতে হবে না, আমার আপনার সন্তানটাই আমার জানাজা পড়াবে। কবরে দাফন করার পর সবাই চলে আসবে, কিন্তু আপনার আমার কলিজার টুকরা সন্তান কিন্তু চলে আসবে না। কবরের পাশে দাঁড়ায়া সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবে, সূরাতুল ইখলাস পাঠ করবে, মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, তোমার সন্তান যখন আল্লাহর কালাম পড়ে দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি হবে, তোমার সন্তানের চোখ থেকে টপ টপ করে পানি বের হবে। চোখের পানিগুলা নাকের কাছে আসার আগে আগে তোমার কবরটা আল্লাহ জান্নাতের সাথে যোগাযোগ করিয়া দিবে। কোরআন শিখাও ছেলে মেয়েকে, অহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে শান্তি পাবে মরণ কালে, নাজাতের জরিয়া হবে হাদিসে বয়ান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, অহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক আজকের মাহফিলের আখের যিনি বয়ান করবেন, আজকের প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ মাওলানা মুফতি মুজাম্মিল ফারুক কাসিমি সাহেব। আমি যখন বয়ান শুরু করছি তখনই চলে আসছে, আলহামদুলিল্লাহ। কোন